আমার ব্যস্তময় জীবনের বৃহস্পতিবারের মর্নিং টু নাইট রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো অন্যান্য দিন তো আমি ডেলি বাড়ি থাকি, সেই বৃহস্পতিবারে সেরকম রুটিন শেয়ার করি যে সারাদিন আমার ঘরের কাজের সাথে পুজো আর্চা কীভাবে কাটে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমার ব্যস্তময় জীবনের বৃহস্পতিবারের মর্নিং টু নাইট রুটিন কী, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো চলো প্রথমে পরিচয়টা দিয়ে ফেলি আগে, সবার আগে যেটাকে কর্তব্য ইন্ট্রোটা দেওয়া। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ঘরে বাইরে দেশে বিদেশে যেখান থেকে, তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। আর তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক 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 স্বাগত জানাই। তো আমার ছোট্ট পরিবারটা আস্তে আস্তে তোমাদের ভালোবাসায়, অফুরন্ত ভালোবাসা আর অগুন্তি বড়দের আশীর্বাদে আমি কিন্তু আস্তে আস্তে আমার ছোট্ট এই পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে। যেমন ছোট্ট একটা গাছ আস্তে আস্তে তিলে তিলে যত্নে আদরে ভালোবাসায় আস্তে আস্তে বড় হয়, তেমন আমারও এই পরিবারটা আস্তে আস্তে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনেক অনেক তোমরা আমাকে আপন করে নিয়েছো, যার জন্যই কিন্তু আমি এতটা আসতে পেরেছি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই তোমাদেরকে, তোমাদের অমূল্য সময় থেকে আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা। আর দেখে এইভাবে আমাকে কমেন্ট করে যেও, যাতে আমি মনে একটা শান্তি পাই, একটা সাহস জোগাতে পারি। কারণ তোমাদের কমেন্টগুলোই কিন্তু আমার অনেক বড় শক্তি বলতে পারো, আমার এই জীবন যুদ্ধে লড়াইয়ের হাতিয়ার তোমাদের কমেন্ট এক একজনের। তো প্রতিদিন যখন এই যে কাজের ফাঁকে ফাঁকে তোমাদের ভিডিওগুলো দেখি, তারপর রাত্রেবেলা সবার কমেন্টগুলো পড়ি, তখন যে কী বলবো, কত যে আনন্দ পাই তোমাদের কিছু বলার নেই। তো এইভাবেই তোমরা বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছিয়ে নিই, শুধু ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়ে কিন্তু আজকে গোকুলকে স্কুলের জন্য রেডি করে গোকুলকে নিয়ে একবারে বেরিয়ে পড়েছি। তো আজকে আমি অনেক সকালে গেছি, 6:30 নাগাদ বেরিয়েছি। গোকুলকে তোমার দাদাভাই নিয়ে স্কুলের জন্য বেরিয়েছে আর আমি পেছনে বেরিয়েছি। তোমার দাদাভাই আমাকে একটু আগেই দিয়েছে, যেহেতু ভোরবেলার রাস্তা অনেকটা ফাঁকা থাকে। তো চলে এসেছি প্রায় 9টার মধ্যে। তো সাইকেল চালিয়ে যেতে আমার বাড়ি থেকে 20 মিনিট, আসতে 20 মিনিট, 40টা মিনিট আমার শুধু যাতায়াতে সময় লাগে। তাই জন্য আমি 7:30 গেছি, 9টায় এসেছি। তাহলে বাবু এখান থেকে আমার 40 মিনিট কাটলে আমার আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য কাজ থেকে এসে নিয়ে সমস্ত কাজ, জামা প্যান্ট এক বালতি ভিজিয়ে গেছিলাম, যে কাচবো এসে সকালবেলায় ভিজিয়ে গেছিলাম, দিয়ে সেগুলো কেচেছি, বাসন মাজা, জল তোলা, ঘরদোর পরিষ্কার করা সমস্তটাই করে নিয়েছি। নিয়ে একবারে স্নান করে চলে এসেছি। আর আজকে তো যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটও পাততে হবে, পুজোও দিতে হবে, পাঁচালিও পড়তে হবে। তো এদিকে দেখো আমি কাজ করতে করতে হঠাৎ করে আমি দেখছি রাস্তায় যখন জামা কাপড় মেলতে গেছে, দেখছি একটা গোকুলের ক্লাসেরই ওকে নিয়ে ওর বাবা যাচ্ছে। আমি যে কী গো, ছুটি হয়ে গেছে? বললো হ্যাঁ আজকে তো 9:30 ছুটি, তুমি জানো না? আমি না, তোমার দাদাভাই তো কিছু বলেনি। বলছে ও আজকে 9:30 ছুটি, কাল পরশু 2 দিন ছুটি, সেই সোমবার থেকে স্কুল। সেই ভেজা কাজ যেন আবার সেই ছেলেকে আনতে দৌড়ালাম। এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। সেই গোকুলকে নিয়ে এসে আবার যা কাজ ছিল সেগুলো আবার সারলাম। যেমন গোকুলকে আনার পরে যে মুখটা মাজা বাকি ছিল, জলের একটা বোতল ছিল রান্নাঘরে, ওটা ফাঁকা ছিল। আর এদিকে গোকুল আমার সাথে কেমন বদমাইশি করছে। আর এদিকে 2টো চায়ের বাটি ছিল, সেগুলোও ধুয়ে নিয়েছি। তো এইভাবেই দেখো এসে পরে আবার সমস্ত কাজে হাত দিয়ে দিয়েছি। এসে কিন্তু একটুকু বসে নিই, আর বসে থাকি না, যতক্ষণ মনে করি যে না আজকে বসবো না, আজকে একটু কাজগুলো তাড়াতাড়ি করতে হয়, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার অনেকই কাজ, জানো না? তো মাকে বললাম, মা তুমি স্নান করে ঠাকুরের কাপড়টা গিয়ে পাল্টাতে থাকো। আর অনেকগুলো ঠাকুর তো কাপড় পাল্টাতে অনেকটা সময় লেগে যাবে। আর এদিকে খিদেও পেয়ে গেছে, কিছু খাইনি, 1 গ্লাস ছাতু গুলিয়ে খেয়ে নিয়েছি। আর যে বাড়ি কাজে গেছিলাম দিদিভাই চা খেতে বলেছিল, আমি না দিদি সকালে চা খেয়ে গেছি তো আর খাবো না। বলে তাহলে একটা কাজ করো, তুমি 1 গ্লাস গ্লুকন্ডি খাও, কারণ তুমি এই রোদের মধ্যে যাতায়াত করো তো শরীর খারাপ হবে। তো দিদি আবার 1 গ্লাস আমাকে গ্লুকন্ডি গুলিয়ে দিল, আর একটা আমের দই লস্যি দিয়েছিল। তো আমের দই লস্যিটা খাইনি, ওটা মম্মঙ্গ বলে যেন নিয়ে এসেছি, ওরা খেয়েছে। আমি গ্লুকন্ডি 1 গ্লাস খেয়ে এসেছি। এসে বাড়ির সমস্ত কাজবাজ সেরে 1 গ্লাস ছাতু খেয়ে নিয়েছি। ছাতু খেয়ে নিয়ে তারপরে চলে গেছি পুজোর দিকে। তো পুজোয় যাওয়ার আগে ভাত বসিয়ে গেছি, আর রান্নাঘরে যে যা বাসন টাসন ছিল সমস্তটা গুছিয়ে নিয়েছি, কারণ আজকে কোনো তরকারি করব না, যার জন্য কোনো তাড়াও নেই রান্নার। ওই জন্য যে মন দিয়ে পুজো করেছি, মন দিয়ে প্রতিদিনই করি, কিন্তু আজকের দিনটা একদম সকাল সকালই পুজো করেছি। অন্যান্য দিন সমস্ত কাজ বাজ সেরে তারপরে পুজো করি। আর আজকে যেহেতু শুধু ভাত করতে হবে, কালকের তরকারি সব রয়েছে, তবে কাকিমা আজকে কিছু তরকারি দিয়েছে, এই দিয়ে আমাদের সবার হয়ে গেছে। আর এখানে আমি কাজ করছি আর গল্প করছি। তো সবাই খেতেও দিয়ে দিচ্ছি। সকালবেলা তোমার দাদাভাই চলে এসছে, খেয়ে নিয়েছে, মামাও খেয়ে নিয়েছে। আর এখানে মামা স্কুলে যাবে, তার জন্য বললো মামা চুলটা তুমি বেঁধে দাও, চুলটাও বেঁধে দিলাম। তো দেখলাম যে নুনের কৌটোটা না একটুখানি কেমন নোংরা নোংরা তেল ছিটা পড়েছে, তার জন্য নুনের কৌটোটাও কিন্তু মেজে নিলাম।
তো নুনের কৌটো বাড়ন্ত মানে খালি করতে নেই। হ্যাঁ, আমার যেটা মেন বড় কৌটো সেই কৌটোটা কখনো আমি খালি করি না, ওটা থেকে তুলে নিয়ে আমি রান্নার জন্য ওটার মধ্যে নিয়ে নিই, আর খাবারের জন্য ওটা নিয়ে নিই। তো সেই জন্য কৌটোগুলোকে ধুয়েছি। সেই কৌটোর নুন ভরেছি জানো কখন, একদম রাত্রেবেলা কাজ থেকে ফিরে কৌটোয় নুন ভরেছি। সময় পাইনি, কী করে সময় পাবো, দেখো সমস্তটা সেরে পুজো দিয়ে উঠেছি 1:45 বাজে। তারপর তোমার দাদাভাই এসছে গোকুলকে স্নান করানো, একাই করেছে। তো গাটা তো একটু মুছে দিতে হয়, পিছনের দিকটা তো নিজে মুছতে পারে না। তারপর খাওয়া দাওয়া সমস্তটা করে নিয়ে শুধু 2:30 বেজেছে, আর না 4:30 বেজে গেছে, শুয়ে পড়েছি। চোখটা লেগে এসছে, আর মাম্মাম ডাকলো, মা তুমি ওঠো, 4:30 বাজে। তারপরে যে আজকে একটু আলতাও পরেছি, আলতাটা এত সুন্দর কালার দেখে মনে হলো কি যে না আলতাটা পরি। আলতাও পরে নিয়েছি, তুলসীতলা পরিষ্কার করে নিয়েছি। মানে প্রতিদিন আমি যা কাজ করি সমস্তটাও কিন্তু আমার ব্যস্তময় জীবনের সাথে সেটাই করি, যে না এখন ব্যস্ত বলে আমি কাজ কমিয়ে দেবো, অল্প কাজ করব, সেটা কিন্তু না। সমস্তটা যেমন আগে পরিপূর্ণ করে করি, আজকেও কিন্তু সেটাই করেছি। আলতা পরে নিয়ে পুজো দিতে চলে গেছি। এদিকে মার দিকে ঠাকুর পরিষ্কার করানো হয়ে গেছে। আর আজকে আমাদের লক্ষ্মী ঠাকুরটাকে দেখবে কত সুন্দর লাগে। তারপরে দেখো 1 ঘরের পুজো না, 2 ঘরের পুজো। মাকে বললাম তুমি একটা কাজ করো, রাখো, আমি আগে এই ঘরেরটা দিয়ে নিই, কারণ এই ঘরের পুজোটা দিতে অত সময় লাগে না বেশি। তো এই ঘরে ঠাকুরের কাপড়গুলো সব পাল্টেছি, এই সমস্তটা পাল্টে পরিষ্কার করে নিয়েছি, কারণ এইভাবেই এক এক করে সমস্ত কাজ যদি না সারি পরে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য। আর এখানে দেখো আলতাটা পরেছি, পাটা কীরকম লাগছে আমার, একদম মানে সেই মা কী বলো, মা কালী যেমন পাটা থাকে না, যেমন মা কালী যে চরণ থাকে লাল রঙের, সেরকম লাগছে। আর আলতাটা কালারটা সত্যি খুব সুন্দর ছিল। আর আলতাটা পরে জানো যখন জল পায়ে লেগেছে না, সারা বাড়ি একদম লাল লাল হয়ে গেছে। আর এদিকে তুলসী তলাটা ধুয়ে নেবো, কারণ প্রত্যেক বৃহস্পতিবার আমি তুলসী তলাটা ধুয়ে নিই। আর এখানে এই লগাটা না তুলসী তলায় পড়েছিল, সেই জন্য লগাটাকে সরিয়ে দিলাম। আর এখন ভয়েস দিচ্ছি কটা বাজে জানো, রাত্রি 12টা 10 বাজে। তো কী করবো বলো, সারাদিন তো সময় পাই না, কাজবাজ করে এসে নিয়ে সমস্তটা সেরে উঠে তারপরে ভিডিওর পেছনে সময় দিতে হয়। তাই বলি বন্ধুরা, তোমরা অনেক ভালো আমার পাশে এইভাবে আছো, আর সবাই এইভাবেই থেকো বন্ধুরা। আমি ওই যে তোমাদের একটা কথা বারবার বলি, তোমরা কিন্তু কেউ মনে করো না যে আমি কারোর ভিডিও দেখি না, শুধু কমেন্ট করি, এরকম না বন্ধুরা। সত্যি কথা বলছি, কারণ ওপরে একজন আছে যিনি সব দেখতে পায়, তার কাছে কিন্তু কোনো কিছুর ফাঁকি চলে না। তো মন থেকে আমি বিশ্বাস তোমাদের কীভাবে করাবো তা তো জানি না, কিন্তু আমি সব সময়ের জন্য ফুল ওয়াচ করি, দিয়ে আমি এই কাজে যাই, কাজে গেলে যেন ভিডিও চালিয়ে রেখে কাজ করি। হ্যাঁ, তখন তখন তো হাতে রেখে ফোন নিতে পারি না, তখন শুধু একটা মাত্র কমেন্ট করে নিয়েই ছেড়ে দিই, কিন্তু ভিডিও ফুল ওয়াচ হয়। আর যখন বাড়ি থাকি তখন তো হাতে করে নিয়ে ফোন দেখে কমেন্ট করতে পারি, কিন্তু এখন তো আর বাড়ি থেকে ভিডিও হাতে করে নিয়ে দেখারও সময় নেই, তার জন্য ভিডিও চালিয়ে রেখে দেখতে হয়। সমস্ত কাজ করি, কাজের ফাঁকে ভিডিও চালিয়ে রেখে দিই। তো এইভাবেই কিন্তু সমস্ত ভিডিও আমি ওয়াচ করি বন্ধুরা, ফুল ওয়াচ করি। তোমরাও প্লিজ করো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তো আমার যারা সত্যিকারের বন্ধু, তাদের কাছে রিকোয়েস্ট করার আমার কোনো প্রয়োজন নেই। তারা না চাইতে অনেক ভালোবাসা দিয়েছে, তার জন্য আমার চাওয়ার কোনো কিছু নেই। কারণ না চাইতে যে জিনিস পাওয়া যায় সেই জিনিসকে চাইতে নেই, এটা হচ্ছে বাস্তব জীবনের কথা। যে কোনো জিনিস তুমি যখন না চাইতে পারছো, তাহলে তোমার চাইলে সেই জিনিসটা কমে যায়, কখনো বাড়ে না। তো তোমাদের কাছে ভালোবাসা যেন কখনো কমে না বন্ধুরা, সবসময় যেন একই রকম থাকে। এইরকম ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর এই যে দেখো ঠাকুরগুলো কাপড় টাপড় পাল্টেও নিয়েছি, নিয়ে এই ঘরে পুজো দিয়ে ওই ঘরে চলে গেছি। পুজো দিয়ে উঠে নিয়ে তারপরে যে খাওয়া দাওয়া সমস্ত কিছু, বাসন মাজা, ঘরদোর মোছা, তারপর আবার শোয়া বিশ্রাম না। আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে আমাদের লক্ষ্মী ঠাকুরের ঘট পাতা আছে, সাথে আমার শিব ঠাকুরকে ঘি চাল দিয়ে চান করিয়ে মাখানোও আছে। তো এই হচ্ছে আমার কাজের পর কাজ। আর কাজ যখন ভালোবাসি তখন কাজ আমার কাছে কখনোই কোনো কষ্টের জিনিস বলে মনে হয় না। কাজ সবসময় যেন আমি মনে করি আমার কাছে কাজ হচ্ছে বন্ধুর মতো। আমি বন্ধু যেমন মানুষ ভালোবাসে, আমি তেমন কাজ ভালোবাসি। আর এই বন্ধুই যেন আমার পাশে সারা জীবন থাকে, অসময় সুসময়। আর অসময় যে বন্ধু চেনা যায় সেটা যে হারে চিনেছে বন্ধুরা। আর এর বিষয়ে কিছু বলার নেই। তো জানি না, কোনো দিন যদি প্রয়োজন হয় মনে করি বলবো, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো চলো এদিকে আমি পুজো দিতে থাকি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে বন্ধুরা। আর যদি ভিডিওটা কোনো অংশ তোমাদের একটুও ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা সুন্দর কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আশা করি তোমাদের কাছে যে নিত্য নতুন আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে আসছি, সেটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। কারণ মানুষের প্রতিটা দিনের কাজকর্ম এক থেকে, কিন্তু দিনটা তো আর একভাবে কাটে না, তার মধ্যে কিছু না কিছু নিত্য নতুন থাকেই, কিছু না কিছু তুমি পাবেই। প্রতিটা মানুষের জীবনেই কিন্তু কিছু না কিছু নতুন থাকে, যেটা প্রতিদিন ঘটে না, এক একদিন এক এক রকম নতুন জিনিস তোমার জীবনে আসে। আর এদিকে মা লক্ষ্মীর ঘট বসানোও কিন্তু আমার হয়ে গেছে। ঘরটা পেতে সুন্দর করে সমস্ত কিছু ফুল, কলা, পান, ধান, দুব্ব, বেলপাতা, কী দিনই সমস্তটা দিয়েই কিন্তু আমছড়া মায়ের ঘর পেতেছি। আর এই দেখো না, মাকে শাড়ি পরিয়েছে, গুপি ড্রেস, কী সুন্দর লাগছে।
মানে মনে হচ্ছিলো কি যে শাড়িটা খুলে নিয়ে আমিই পরি, কিন্তু ওই শাড়ি তো আমার একটা আঙুল মানে একটা হাতও পেঁচানো হবে না। তো হচ্ছে কথা, মাকে দেখতে যে সত্যি খুবই সুন্দর লাগছিল। পুজো দেওয়া হয়ে গেছে, পাঁচালি পড়াও আমার হয়ে গেছে। তারপরে চলে এসেছি ঘরে, কারণ বিছানা তখন আর ধরা হয়নি, বিছানাটা এখন ধরবো। এদিকে ভাত হচ্ছে, তো ভাবলাম যে এইভাবে না বসে থেকে আগে বিছানাটা পরিষ্কার করে নিই, টুকটাক কিছু জামা প্যান্ট আছে সেগুলো মানে ভাঁজ করে নিই। এভাবে এক এক করে সমস্ত কাজ কিন্তু আমি করে নিয়েছি, কারণ ওই যে তোমাদের কি বললাম, কাজ ফেলে রেখে গল্প করতে কখনোই ভালোবাসি না, আর সমস্তটা কাজ করে নেওয়াটাই হচ্ছে আমার একটা নেশা। তারপরে যে সমস্তটা করে নিয়ে একদম ডাইরেক্ট তোমাদের সাথে বিকেলবেলা আসবো, যে কাজে গেছিলাম। তো বিকেলে জানো তো কাজে যখন গেছি, সকালের দিকে গেছিলাম, দেখছিলাম কত টিয়া পাখি একটা গাছে, এত ভালো লাগছিলো। তো সকালে আর ভিডিও করা হয়নি, কিন্তু বিকালেও দেখছি সেই পাখিগুলো একসাথে কত কিচিরমিচির করছে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। গঙ্গার পাড়ের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, আর ওদিকে তোমার আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা ছিল, পাখির ডাক সব মিলিয়ে মানে কি বলবো, সব মিলিয়ে এত সুন্দর লাগছিল যে ভাবলাম আমি যখন এত সুন্দর একটা জিনিস মানে উপভোগ করছি, তোমাদের সাথে সেটা শেয়ার করি, তাই তোমাদের সাথেও শেয়ার করেছি। আজ দিদি গেছিল, আসার সময় দিদি চা দিয়েছিল, চা বিস্কুট খেয়ে এসেছি। আবার রুটি বেলতে গেছি, ওখান থেকে ওই দিদিও চা বিস্কুট দিয়েছে, খেয়ে পিচ্ছি, পেট ভরে গেছে। তো সন্ধ্যাবেলা রুটি সেতে ছিল, আমি কিন্তু রুটি খাইনি, আমি বলছি না আমি খাবো না, একবার রাতে যাওয়ার সময় দিয়ে দিও। তো ঘুগনি আর রুটি দিয়েছিল, নিয়ে এসেছি, ওটা মাম্মা আমার গোগল খেয়েছে। আর এদিকে তারপরে আর কে জানো, কাজ থেকে বেরোনোর সময় কী মেয়ে করেছে, তোমার দাদাভাই ফোন করেছে, তুমি কোথায়? আমি বলি এই তো আমি বেরোলাম। বললো শিগগিরই তাড়াতাড়ি এসো, কিন্তু কোনো তাড়াহুড়ো করো না, যেহেতু সাইকেল নিয়ে প্রথম যাচ্ছ নতুন, এখন একদম তাড়াহুড়ো করো না, দরকার পড়ে এক জায়গায় দাঁড়িয়ে যাবে। কিন্তু আমার তো মাথায় রয়েছে আমার 6:30 বাজে, তার মানে আমাকে রুটি বেলতে যেতেই হবে, আর ওদিকে যদি দেরি হয়ে যায় তার মানে ওর দেরি হয়ে যাবে, তাহলে আমার বাড়ি ফিরতেও দেরি হবে। সবসময় যেন 10টার মধ্যে ফেরার চেষ্টা করি, কোনো দিন 10টা 10 করে হয়ে যায়। তো আর কি করবো বলো, কিছু করার নেই। কিন্তু যখন রুটিগুলো বেলি না, পিঠ মানে শীতটা যে কী যন্ত্রণা করে, আর ঘাড়টা যে কী ব্যথা করে, মানে বলে বোঝানোর মতো না। কিন্তু কাকে বোঝাবো, কাউকে বোঝানোর নেই। তার জন্য ভগবানের কাছে সব কিছু আমি নালিশ করি, যে মা তুমি আছো, তুমি দেখবা কি করব কি করব না, কিন্তু কি মা তুমি আমার শক্তি দাও, আমি যেন কাজ করতে পারি। আমাকে এমন কিছু করো না যে মা আমি অসুস্থ হয়ে পড়ি, তুমি মাথার উপর থাকলে সব কিছুই হবে, এটা আমি জানি, মন থেকে মানি। তো আমি বৃষ্টিতে আসছিলাম, আমি বলছি কি, তারপর দেখি আস্তে আস্তে না 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। আমি যে হে বড় মা, বৃষ্টি কোন নামিও না, আমি যাই, কারণ আমি ছাতাও আনিনি, রেনকোটও আনিনি, আমি যদি ভিজে ভিজে যাই তাহলে কি করব বলো। তো সত্যি কথা বলতে মা আমার কথা শুনেছে, বৃষ্টি 1 ফোঁটাও হয়নি জানো তো। যেই আমি নেমেছি ওদের বাড়িতে ঢুকেছি সাইকেল রেখে, ঝমঝম করে বৃষ্টি। তাহলে কে বলেছে ভগবান নেই? ভগবান আছে। মন থেকে সত্যিকারের ভালোবেসে যদি ডাকা যায় না, ভগবান কিন্তু এক ডাকে সাড়া দেয়। বিশেষ করে মা কালী, মা কালী সবসময়ের জন্য তোমার এক ডাকে সাড়া দেয়। ওনার মনটা এতই স্থির যে উনি সন্তানের কষ্ট দেখতে পারে না, তার জন্য উনি এক ডাকে কিন্তু সন্তানের সাড়া দেয়। তো এদিকে চাও খেয়ে নিলাম, আর এই যেদিকে দেখো আমি রুটিগুলো বেলে নিচ্ছি। তো আজকে ওই যার বাড়ি যাই তাকে দিদি বলে রাখি, ওর ছেলেকে দিয়ে একটু ভিডিওটা করিয়েছি, যে বাবা একটু আমাকে একটু ভিডিওটা করে দে। ও ভিডিওটা করে দিয়েছে। তো তারপরে যে বাড়ি চলে আসবো, বাড়ি চলে এসে নুন টুন ঢালবো, তারপর পেঁয়াজ ভাজবো একটু আলু সিদ্ধ মাখার জন্য। তো রাতে মা ভাত করেছে, আলু সিদ্ধ ডাল সিদ্ধ, আমি বলে গেছি যে ডাল সিদ্ধ আলু সিদ্ধ করো, বেশি কিছু করো না। তো আলু সিদ্ধ কাঁচা লঙ্কাতে শুধু মেখেছে, ভাল লাগছিল না, তার জন্য আমি আবার একটু পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ কেটে মাখলাম, দিয়ে সবার খাওয়া হয়েছিলো। আমি আর তোমার দাদাভাই লাস্টে দুজনে খেয়েছি। দিয়ে তারপরে ওই যে ভিডিও অন্তিম মানে শেষ পর্যায়ে, এরপরে বাড়ি যাব, নুন টুন ভরবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, পেঁয়াজটা কাটবো, ভাজবো, ব্যাস। এর বাইরে আর কোনো ভিডিও নেই বন্ধুরা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনের নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, এবং এবার পাশে থেকো বন্ধুরা। আজকের মতো টাটা, আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে, নতুন একটা সকালে। তো কালকে সকালটা যেন আশা করি সবার জীবনে ভালো কিছুই নিয়ে আসে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।